শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল সে বিভিন্ন ধরনের মানুষকে নীতিবাক্য শিখাইতো, নীতিবাক্য বলতো এবং সে বলতো আমার সম্পত্তির প্রতি লোভ নেই। কিন্তু আমরা দেখলাম শুধু এই শেখ ফ্যামিলি না, টোটাল তাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা দিয়েছে, আর্থিকভাবে লাভবান করেছে। এই মামলার বিষয়বস্তু হলো যে আপনারা জানেন যে রাজুকের পূর্বাচল আবাসিক এলাকা, এই আবাসিক এলাকাতে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ নামে 10 কাঠা এবং শেখ হাসিনা তার নিজের নামে 10 কাঠা প্লট সে বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে রাজুকের নিয়মকানুন না মেনে ক্ষমতা অপব্যবহার করে তারা তাদের নামে এই প্লট দুটি নিয়ে নেয় এবং দখল নেয় এবং রেজিস্ট্রি করেও নিয়ে নেয়। তাদের তদন্তে দেখা যাচ্ছে যে আপনারা জানেন যে ধানমন্ডি সুধা সদন, এই সুধা সদনে শেখ হাসিনা নিজেও মালিক আছে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও মালিক আছে, তারা আরও অন্যান্য প্লটের মালিক আছে। সেই হিসাবে তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে প্লটের আবেদনও করেনি এবং যে নির্ধারিত ফর্ম রাজুকের, যে ফর্মের ভিতরে বিস্তারিত বলতে হয় আমার নামে রাজুকের আওতাধীন এলাকায় কোনো সম্পত্তি আছে কিনা সেটাও বিস্তারিত বলতে হয়, সেই জন্য সেটাও কিন্তু তারা অনুসরণ করে নাই। এক কথায় তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানেও তারা আবেদন করে নাই। নামে মাত্র একটা আবেদন করে শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানার 2 মেয়ে, তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয় এবং সেগুলি দখলও নেয়, রেজিস্ট্রি করে নেয়। তা আজকে যে মামলা, এই মামলায় সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার নামে যে 2টি প্লট, এই 2টি প্লটের এই মামলা। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করে তাদের নামে সর্বমোট 6টি মামলা দায়ের করা। শেখ পরিবারের লোক ছাড়াও বাকি যারা আছে, যারা এই প্লটগুলো পাইয়ে দেওয়ার জন্য বেআইনিভাবে তাদের সঙ্গে সহযোগিতা করেছে, কাজ করেছে, তার মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্য কর্মবৃন্দ আছেন। এছাড়াও রাজুকের চেয়ারম্যান সহ আরও যারা এটার সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা, তারাও এটার সঙ্গে এই মামলায় আসামি আছে।